ব্যারিস্টার শাহরিয়ার নাকি ওনাকে তাহলে কৃমি রোগের ওষুধ খাওয়াতে হবে। ওনার প্রচুর কৃমি হয়েছে এবং কৃমি যখনই সুরসুরি করে তখন কাগজ নাড়ায় নাড়ায় একটা করে মিথ্যা কথা বলে এই লোকটা। 7 মার্চের ভাষণ বাজানো শাহবাগে, এটা কেন্দ্র করে একটা পয়েন্ট আমার কাছে খুব দৃষ্টি আকর্ষণ হয়েছে। একটা ছেলে এনসিপি বা শিবিরের ও ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে এবং চুরি করে নিয়ে যাওয়ার সময় ওকে যখন জিজ্ঞাসা করছে আপনি ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছেন কেন, তো বলতেছে যে এই ভাষণ নাকি তাদের অনেক ক্ষতি করছে। ঠিক আছে, তো 7 মার্চের ভাষণ ওদের অনেক যদি ক্ষতি করে তাহলে 7 মার্চের ভাষণ কাদের ক্ষতি করেছে? জামাতের ক্ষতি করেছে, পাকিস্তানের ক্ষতি করেছে, রাজাকারদের ক্ষতি করেছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ক্ষতি করেছে। এক মহিলা আমাকে আমেরিকা থেকে ফোন দিয়েছিল, তো বলছে জানেন মুক্তিযোদ্ধারা কত খারাপ। আমি কেন, কি কি খারাপ করছে? তো মুক্তিযোদ্ধারা আমার বাবারে মেরে ফেলছে। তাই আমি বলছি আপনার বাবা কি করতো? তো ওর বাবা জামাত করতো আর কি। তো এখন মুক্তিযোদ্ধারা তো রাজাকারদেরকে মারবেই। তো এই জায়গা থেকে 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোতে অনেকে অ্যালার্জি আছে। যে এই ভাষাটা দিতে চায় যে মুক্তিযুদ্ধ, তারা এই মানে খুব খারাপ কাজটা করে যে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা আদর্শ অথবা লালন এটা মানেই নাকি ফ্যাসিবাদের পুনর্জন্ম, এইভাবে তারা ব্যাখ্যা করে। তো এটা আর কি আমরা একটা মুক্তিযুদ্ধের একটা খারাপ সিচুয়েশন পার করছি। আমাদের যারা পূর্বপুরুষরা দেশের জন্য অনেক মায়া করে দেশে জন্ম দিয়ে গেলেন, তাদের অসম্মান আমরা দেখছি, তাদেরকে টেনে হিঁচড়ে রিপোর্ট আসিমিতে মাটিতে ফেলে দেওয়া হলো। আমার একটা খুব অবজারভেশন যে কোনো রাজাকার কেউ মনে হয় এভাবে জুতার মালা পরানো হয়নি, তাই না? আমরা খুব রিয়ালি দেখিনি এরকম। তারপরে কোনো রাজাকারকেও এরকম দাড়ি ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়নি। কিন্তু এরা কিন্তু এই মব বাজরা কিন্তু এই সময়ে জামাত শিবির এনসিপি এরা কিন্তু মুক্তিযোদ্ধাদের মাটিতে ফেলে দিছে, লাথি মারছে, এই কাজগুলো করছে। তো এগুলো কিভাবে কি করব? রাষ্ট্রপতি বিষয়ে যুক্ত করি, আজকে দেখলাম একটা সামাজিক মাধ্যমে ব্যারিস্টার শাহরিয়ার জামাতের নেতা, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। যে স্টেটমেন্টটা হচ্ছে যে যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার করা হয় তাহলে হচ্ছে 71 সালের রাজাকারকে যে হত্যা করা হয়েছে তারও বিচার করতে হবে না। তাহলে আমি বলবো যে ব্যারিস্টার শাহরিয়ার নাকি ওনাকে তাহলে কৃমি রোগের ওষুধ খাওয়াতে হবে। ওনার প্রচুর কৃমি হয়েছে এবং কৃমি যখনই সুরসুরি করে তখন কাগজ নাড়ায় নাড়ায় একটা করে মিথ্যা কথা বলে এই লোকটা, এবং মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা কথা বলে, নির্বাচন নিয়ে মিথ্যা কথা বলে। তো আমি 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 এই স্বাস্থ্যমন্ত্রীকে বলবো তাকে ধরে নিয়ে গিয়ে কৃমির ওষুধ খাওয়াবেন আপনারা, খুব মিথ্যা কথা বলে।